আমাকে নির্দিষ্ট একটি বিষয়ের উপর কিছু কথা বলার জন্য আদেশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ, ইলম অর্জন কেন জরুরি, দ্বীনি শিক্ষা ইসলামিক জ্ঞান অর্জন করা আমাদের কেন প্রয়োজন, এই বিষয়ের উপর দু চারটি কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যাকে পঞ্চম খলিফা বলা হয়, তিনি বলেন, মান আমিলা আলা গায়রি ইলমিন, কোনো ব্যক্তি যদি সে ইলম ছাড়া আমল করতে চায়, নামাজ পড়া, রোজা রাখা, আমরা তো আমল করার জন্যই দুনিয়ায় আসছি, জোরে বলেন ঠিক কিনা? আমরা আসছি তো আমল করব। তো ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, মান আমিলা বিগায়রি ইলমিন, কোনো ব্যক্তি যদি ইলম ছাড়া আমল করতে চায়, কানা মা ইউফসিদু আকসারু মিম্মা ইউসলিহু, সে যে পরিমাণ সঠিক আমল করবে তার চাইতে বেঠিক আমলের পরিমাণ বেশি হবে, কারণ তার ইলম নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনার ইলম নাই, শরীয়তের জ্ঞান নাই, আপনি যদি আমল করতে যান তাহলে দেখবেন আপনি যতটুকু ঠিক করেছেন তার চাইতে বেঠিকের পরিমাণ আপনার বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আ'মালি আফদাল? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন কোন আমলটা আল্লাহর দরবারে সবচাইতে উত্তম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইলমু বিল্লাহ, আল্লাহ যে ইলম নাজিল করেছেন সেই ইলম তালাশ করা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, ইসলামী শিক্ষা অর্জন করা, এটা সবচাইতে উত্তম আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আ'মালি তাজিদ? ইয়া রাসূলুল্লাহ, আমরা আমল জানতে চাইছি, ইলম সম্পর্কে জানতে চাই নাই, বলে দেন কোন আমল করলে সবচেয়ে বেশি সওয়াব হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার জবাব দেন, আল ইলমু বিল্লাহ, শরীয়তের জ্ঞান অর্জন করা সর্বোত্তম। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, নাসআলুকা আনিল আমাল ওয়া তুজিবু আনিল ইলমি, আমরা আপনাকে প্রশ্ন করি আমল সম্পর্কে, আপনি আমাদেরকে বলেন ইলম সম্পর্কে। ইলম সবচেয়ে বড় আমল, এই কথা কেন বললেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না কালিলাল আমালি ইয়ানফাউ মা'আল ইলমি ওয়া ইন্না কাসীরাল আমালি লা ইয়ানফাউ মা'আল জাহলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির যদি শরীয়তের জ্ঞান থাকে আর সে অল্প আমল করে, তার অল্প আমলটা তাকে ফায়দা দিবে। সুবহানাল্লাহ। আপনার নামাজের নিয়ম জানা আছে, এখন যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, বলেন তো কবুল হবে কিনা না? সঠিকভাবে যদি আদায় করেন হবে কিনা না? কিন্তু আপনার ইলম অর্জন নাই, নামাজ কিভাবে পড়তে হয় আপনি জানেন না। আপনি যদি 500 রাকাত কিংবা 1000 রাকাত নামাজ পড়েন, সেই নামাজ কি আপনার কোনো ফায়দা দিবে না। রাসূলুল্লাহ বলেন, কাসীরুল আমাল, আপনার বেশি আমল আছে কিন্তু ইলম নাই, জাহিল আপনি, মূর্খ আপনি, আপনার আমল আপনার কাজে আসবে না। জাহালতের কারণে আপনি সঠিক মাসালা জানেন না, আপনি ফরজ ছেড়ে দিচ্ছেন, তো নামাজ হবে কেমনে? কোরআন তেলাওয়াত করা নামাজের মধ্যে ফরজ কিনা না? কথা বলেন, ফরজ কিনা না? আপনি ফরজ ইবাদত করতে গেলেন নামাজ পড়তে, আপনি তিলাওয়াত অশুদ্ধ করতেছেন, তো আপনার নামাজ আল্লাহ কবুল করবেন কেমনে? তাহলে দেখা যাচ্ছে আমল কবুল হওয়ার জন্য আগে ইলম চাই। আমল কবুল হওয়ার জন্য আগে কি চাই? ইলম চাই, শরীয়তের জ্ঞান অর্জন করা চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাধারণ মানুষের চাইতে আমি নবীর মর্যাদা বেশি না কম? একজন সাধারণ মানুষের চাইতে নবীর মর্যাদা বেশি না কম? বেশি। রাসূলুল্লাহ বলেন, ঠিক তেমনি ভাবে একজন আবেদের চাইতে, একজন সাধারণ ইবাদতকারীর চাইতে যে ব্যক্তি আলেম তার মর্যাদা বহুগুণ বেশি। সুবহানাল্লাহ। আপনি যদি আলেম হতে পারেন এটা আপনার জন্য বড় ফায়দা দিবে, কিন্তু আপনার ইলম নাই, শরীয়তের জ্ঞান নাই, আপনি যতই আমল করেন এটা আপনাকে ফায়দা দিবে কিনা না এর গ্যারান্টি দেওয়া যায় না। ইলম দুই ক্যাটাগরির, 2 স্তরের ইলম আছে। একটা হচ্ছে ফরজ ইলম, এটা আমাদের সবাইকে অর্জন করতে হয়। কিভাবে ওযু করতে হয়, কিভাবে গোসল করতে হয়, কিভাবে প্রস্রাব পায়খানা থেকে পবিত্র হতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, ফরজ ইবাদত করার জন্য যে জ্ঞানের প্রয়োজন সেই জ্ঞান অর্জন করা সবার উপরে ফরজ, ঠিক কিনা? একজন ব্যক্তি বললেন, আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, তাহলে আমার আর নামাজ রোজা শিখার দরকার নাই। এই ব্যক্তির কথাটা সঠিক না বেঠিক? বেঠিক, এটা হবে না। কিছু ইলম আছে ফরজ ইবাদত, এটা আমাদের সবাইকে জানতেই হবে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক ব্যক্তির উপর ইলম অর্জন করা ফরজ, নির্দিষ্ট ফরজ জ্ঞানগুলো আপনাকে অর্জন করতেই হবে। এর বিকল্প রাস্তা আপনার জন্য আল্লাহর রাসূল খোলা রাখেন নাই। আপনি 50 বছর ধরে নামাজ পড়েন, অথচ নামাজের ফরজ কি কি এটা জানেন না। নামাজের ফরজগুলা কিভাবে আদায় করতে হয় জানেন না, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, কিভাবে সূরা কিরাত পড়তে হয় আপনি জানেন না। তো আপনি মনে করছেন যে আপনি ভালো ইবাদত করতেছেন, না, কাজে আসবে না। এটা আল্লাহ কবুল করবেন কিনা না বলা যায় না, কারণ আপনার ইবাদত শুদ্ধ না, এটা আপনার উপর ফরজ। আল্লাহ কোরআনে পাকের মধ্যে যে ফরজ বিধান নাজিল করেছেন, এটা আমাদের সবার জন্য ফরজ, এটা আমার জন্য না। আপনারা মনে করেন মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া, ফকিহ হওয়া, ফতোয়া দেওয়া, এই কাজগুলো আলেমদের, বড় আলেম যিনি হবেন তিনি এই কাজগুলো করবেন, এটা ফরজে কেফায়া। কিছু মানুষ যদি মুহাদ্দিস হয়ে যান, কিছু মানুষ যদি মুফাসসির হয়ে যান, কিছু মানুষ যদি মুফতি হয়ে যান, ওকে, সমাজে চলবে। আপনাদের সবার মুহাদ্দিস হওয়া লাগবে না, সবার মুফাসসির হওয়া লাগবে না, সবার ফকিহ হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, কিন্তু সবাইকে শরীয়তের ফরজ জ্ঞান অর্জন করতে হবে। ফরজ ইবাদত পালন করার জন্য যে জ্ঞান দরকার সেটা তলব করা, সেটা শিক্ষা করা সবার উপর ফরজ। আপনার উপরেও ফরজ, আপনার ছেলের উপরেও ফরজ। এটা কি আপনি বুঝতেছেন? ফরজ কি জিনিস? ফরজ জিনিসকে তো হালকা করা যায় না। আমি চিন্তা করি যে আমার বাচ্চাকে আমি স্কুলে পড়াবো, ইউনিভার্সিটিতে পড়াবো, তাকে আমি বড় ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এটা নিয়ে আমাদের চিন্তা। কিন্তু এই চিন্তা করি না যে আমার ছেলেকে তো ফরজ জ্ঞান, যেটা ইবাদত করার জন্য যে জ্ঞান দরকার, সেই জ্ঞান যদি আমার সন্তানকে না শিখায় তাহলে তাকে ফরজ শিখালাম না। এই বাচ্চাটা যখন কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াবে আর বলবে, আল্লাহ আমার মা বাবা আমাকে শিক্ষা দেন নাই, তখন আপনার বিপদ আছে না নাই? আপনি তখন বিপদে পড়ে যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন কেন নাজিল করেছেন? আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়া আনজালনা ইলাইকায যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমি কোরআন শরীফ কেন নাজিল করলাম? এই জন্য যে আপনি মানুষের কাছে সমস্ত কোরআনের বিধিবিধান, কোরআনের হুকুম আহকাম সমস্ত মানুষকে আপনি সুন্দরভাবে শেখাইয়া দিবেন, স্পষ্টভাবে সবাইকে আল্লাহর ফরজ বিধানগুলা জানাইয়া দিবেন, ওয়াজিব বিধানগুলা জানাইয়া দিবেন। আপনি মানুষকে সুন্নাত শেখাইয়া দিবেন, নফল শেখাইয়া দিবেন, হালাল হারাম জানাইয়া দিবেন। এই জন্যই আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন এসেছে এই জন্য যে আমরা সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ বিধান শিখাবেন। তো রাসূলুল্লাহ কি এটা শিখান নাই? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে বলেন, ও আমার সাহাবীরাম, হাল বাল্লাগতুম, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দায়িত্ব পূরণ করতে পেরেছি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যে যে দায়িত্ব দিয়েছেন পুরা দায়িত্বটা আপনি সঠিকভাবে আঞ্জাম দিতে পেরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ দিনকে পূর্ণ করেছি। আমার রাসূল পরিপূর্ণ দিন উম্মতকে শিখাইছেন। এখন আমাদের দায়িত্ব কি বলেন তো? যে ফরজ ওয়াজিব শিখাইছেন এটা শিক্ষা করা আমাদের ফরজ কিনা না, এটা আমাদেরকে তালাশ করতে হবে। এখন আপনি আমি বয়স 60 বছর 70 বছর, আমি নিজেও কোরআন শিখলাম না, কোরআন তিলাওয়াত শিখলাম না, কোরআনের ফরজ বিধান শিখলাম না, আমার বাচ্চাকেও আমি কোরআন শিখালাম না, মাদ্রাসায় দিলাম না, ইসলামিক জ্ঞান শিখালাম না। আপনার আমার বিরুদ্ধে আল্লাহর রাসূল আল্লাহর দরবারে অভিযোগ পেশ করবেন, এটা কি আপনার জানা আছে? এটা কি খেয়াল করতেছি? আমি যে শুধু স্কুল কলেজের দিকে দৌড়াচ্ছি, আমার সন্তানকে কিভাবে আমি বড় চাকরি পাওয়াবো এই চিন্তা করতেছি, কিন্তু এটা তো আমি চিন্তা করছি না যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ বিধান নাজিল করেছেন, এই ফরজ ইবাদতগুলা যদি না শিখি, আল্লাহর রাসূল আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে কিয়ামতের দিন অভিযোগ করবেন। কোরআনে পাকে আল্লাহ বলেন, ওয়া ক্বালার রাসূল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দাঁড়াইয়া বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর রাসূল আল্লাহর দরবারে দাঁড়াইয়া বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আমার কওম, আমার উম্মত, তাদের কাছে আমি কোরআন রেখে এসেছিলাম, কোরআনের বিধিবিধান শিক্ষা করা, তলব করা আমি রাসূল ফরজ করে দিয়ে এসেছিলাম। তারা দুনিয়ার লোভে পড়ে তারা স্কুল কলেজের দিকে দৌড়াইছে, নিজের সন্তানকে কোরআনের শিক্ষা দেয় নাই, ইসলামী শরীয়ত শিক্ষা করায় নাই। আয় আল্লাহ, আমার কওম এই কোরআনকে ছেড়ে দিয়েছে, পরিত্যাগ করেছে, এই কোরআনকে তারা ত্যাগ করেছে। ইয়া রাব্বাল আলামিন, কোরআনকে আঁকড়ে ধরে নাই, এদের বিরুদ্ধে আমি রাসূল, আপনি আল্লাহর দরবারে বিচার দায়ের করলাম। আল্লাহ, আপনি আমার উম্মত যারা কোরআন ত্যাগ করেছে এদের বিচার করেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ রসুল যদি দাঁড়াই আপনার আমার বিরুদ্ধে বলেন আল্লাহর কাছে, আল্লাহ এই যে কওম দেখতেছেন, এই যে দল, এরা আমার কোরআন শিখে নাই, তাদের সন্তানকে কোরআনের রাস্তায় নিয়ে আসে নাই, আল্লাহর রসুল যদি সেই অভিযোগ আপনার আমার বিরুদ্ধে দায়ের করেন, বলেন বাঁচার কোনো উপায় আছে? না। ওই দিনের অবস্থা ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। ওই দিনটাও তো ভয়ঙ্কর হবে যে কোনো ব্যক্তি কথা বলার সাহস পাবেন না, শুধুমাত্র আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি হচ্ছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন আনাল হাসির, আমি হচ্ছি হাসির, আল্লাহ সর্বপ্রথম আমাকে দিয়ে হাসর শুরু করাবেন। ওয়া আনাশ শাফিউ ওয়াল মুশাফফা, আমি রাসূল হচ্ছে আল্লাহর দরবারে সুপারিশ করব উম্মতের জন্য, আর আমি রাসূলের সুপারিশে আমার উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি তো রাসূলুল্লাহর সুপারিশে মাফি পাবেন, কিন্তু আল্লাহর রাসূল যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায়া বলেন, আল্লাহ এই যে উম্মত কোরআন শিখে নাই, কোরআন নিজেও শিখে নাই, সন্তানকেও শিখায় নাই, কোরআনকে ত্যাগ করেছে, মাহজুরা, কোরআনকে আঁকড়ে ধরে নাই, কোরআনের জ্ঞান অর্জন করে নাই, তখন আল্লাহর দরবারে যখন অভিযোগ করা হবে, বলেন তো আপনি আমি কিভাবে নাজাত পাবো? কোনো নাজাত পাওয়ার সুযোগ আছে? আমরা মনে করি আমার সন্তানকে যদি দুনিয়ার শিক্ষা না দেই, দুনিয়াবি শিক্ষা তাকে যদি না দেই, সে মনে হয় অভাব অনটনে থাকবে, তার মনে হয় টাকা পয়সা থাকবে না। আলেম বানালে মসজিদে চাকরি করবে, 4,000 আর 5,000 ইনকাম করবে। যদি সরকারি কর্মচারী বানানো যায় 50,000 60,000 ইনকাম করবে। এই জন্য আমাদের টার্গেট থাকে বাচ্চার জন্মের পরেই মা বাবা ইরাদা করে আমার সন্তানটাকে ইংলিশ মিডিয়াম, জোরে বলেন ঠিক কিনা, কিভাবে বাংলা মিডিয়ামে পড়াবে, ইংলিশ মিডিয়ামে পড়াবে, এই চিন্তায় মশগুল থাকে। কিন্তু এই চিন্তা আসে না তাকে যে কোরআন শিক্ষা দিতে হবে, ইবাদত শিক্ষা দিতে হবে, এটাও যে তার উপর ফরজ, সে বুঝে না। সে মনে করে সে যদি কোরআন হাদিসের পিছনে পড়ে থাকে তাহলে মনে হয় তার লাভ হবে না, তার অভাব অনটনে থাকবে, বেশি একটা সম্পদ হবে না। কিন্তু আল্লাহ কোরআনে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে পাকের মধ্যে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমি আল্লাহর কোরআন ছেড়ে দিল, কোরআনের জ্ঞান অর্জন করলো না, দুনিয়া দুনিয়া করে দুনিয়ার লোভে মত্ত হয়ে গেল, কিন্তু আমার কোরআনের জ্ঞান অর্জন করে নাই, ওই ব্যক্তিকে আমি আল্লাহ তার জিন্দেগিটাকে সংকীর্ণ করে দেব, তার দুনিয়ার জীবনটা অভাব অনটনে ভরপুর থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন ছেড়ে দেওয়ার কারণে আপনি চাইছিলেন আপনার ছেলে আরামে থাকুক, কিন্তু আল্লাহ বলেন আপনার ছেলেটা তখন আরো অভাব অনটনে পড়বে। বলতে পারেন যে এটা কেমনে, সে তো রুজি করতেছে বেশি, কিন্তু তার রুজি বেশি হতে পারে, কিন্তু রুজি বেশি হলেও আরাম নাই। কারণ বনি আদমের অবস্থা এরকম যে আল্লাহ রসুল বলেন সে যদি 2টা স্বর্ণের পাহাড়ও যদি পেয়ে যায়, মালে পরিপূর্ণ 2টা উপত্যকা পেয়ে যায়, সে চাইবে 3 নম্বরটা হাসিল করতে। যদি বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন লা ইয়ামলাউ জাওফু ইবনে আদম ইল্লা তুরাব, বনি আদমের পেট ভরে না যতক্ষণ না কবরে যায়, কবরে যাওয়ার আগে বনি আদমের পেট ভরে না। আপনার সন্তানকে তো বানাইছিলেন, আপনি ইংরেজি শিক্ষা দিচ্ছেন, অঙ্ক শিখাইছেন, বিজ্ঞান শিখাইছেন, কোরআন শিখান নাই, সে একটা সম্পদের পাহাড় করছে, তো চাইবে আরেকটা করতে। আল্লাহ তাকে এমন বিপদ আপদ দিয়ে বেষ্টন করে রাখবেন, কোটি টাকা ইনকাম করবে কিন্তু শান্তি থাকবে না। যদি বলেন ঠিক কিনা? কিন্তু যদি আপনি কোরআন শিখেন তাহলে মনে রাখবেন আপনার ইনকাম হয়তো কম থাকবে, কিন্তু আপনার সুখ থাকবে, অভাব অনটন থাকবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাফাক্কাহা ফি দীনিল্লাহি আযজা ওয়া জাল্লা কাফাহু আল্লাহু তাআলা মা আহাম্মাহু, কোন ব্যক্তি যদি আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করে ওই ব্যক্তির সমস্ত মুসিবতকে দূর করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি শরীয়তের ইলম অর্জনে নেমে গিয়েছে, তার বিপদকে দূর করে দিবেন কে? আল্লাহ। এটা বোঝা দরকার আছে না নাই? আমি দুনিয়ার জ্ঞান নিয়ে ব্যস্ত, আমার বিপদ দূর করে দেওয়ার দায়িত্ব আল্লাহ নেবেন না। আল্লাহ আপনাকে আরো বিপদ চাপাইয়া দিবেন, মাঈশাতান দানকা, কঠিন জিন্দেগি আপনাকে দিয়ে দিবেন। আর ইলম অর্জনের রাস্তায় আসছেন, আল্লাহ রাসূল বলেন কাফাহুল্লাহু মা আহাম্মা, তার যত বিপদ আছে দূর করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাযাকাহুম মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই বান্দা কল্পনাও করতে পারবে না আল্লাহর রাস্তায় ইলম তালাশ করছে, তার জন্য আমি আল্লাহ কোথায় থেকে রিজিক পাঠাবো সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। মনে রাখবেন আপনার সন্তানটাকে যখন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করাবেন তখন আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থেকে রিজিক দিবেন কল্পনাও করতে পারবেন না। একবার তাকিয়ে দেখেন না যে হযরত ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি তার সন্তানদেরকে রেখে গেছেন। বলেন তো কেউ কোনো অভাব অনটনে আছেন? তাদের মধ্যে অভাব অনটন আছে না? রাজার হালে আছেন। হযরত
রাঘবপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার জমিনে জিন্দা ছিলেন, যতদিন জীবিত ছিলেন, বলেন তো কোনোদিন পেয়েছেন কি এইরকম যে অভাব অনটনে একবারে না খাইয়া ছিলেন? দেখেছেন কোনোদিন? ওনার সন্তানরা আছেন, দেখেছেন কোনোদিন ওনারা একবারে না খাইয়া বিপদে আছেন? না। কাফাহুল্লাহ, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান এবং তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দেন লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ।